আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত নাজরিন, আজকের এই রমজানুল মুবারকের মধ্যে যেই পর্বটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এই বিষয়টি এবং এই পর্বটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন হতে চলছে। একেবারে গুরুত্বময় একটি বিষয়, যে বিষয়টি আমাদের সকলেরই জানার প্রয়োজন আছে। এজন্য আলোচনা করার পূর্বেই আমি সবাইকে আমার তরফ থেকে অনুরোধ করব, আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার এবং শেয়ারের মাধ্যম দিয়ে অন্য ভাই বোনদেরকে দেখার এবং বোঝার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে বা আপনাদেরকে আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে অনুরোধ জানানো হলো। বিষয়টি হলো এই, চলছে মাহে রমজান, রাখছি আমরা রোজা, রাখছি আমরা সম। তবে একটা মূল যেটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো যে রমজানুল মুবারকে রোজা রেখে অনেকেই আমরা সালাত আদায় করি না, আমরা নামাজ পড়ি না। এখন বিষয়টি হলো, নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য। আপনি সেহরি খেলেন, সারাদিন অনাহারে থাকলেন, হালাল স্ত্রী থেকে আলাদা থাকলেন, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, পানি পান করলেন না, তবে আপনি নামাজ পড়েন না, তাহলে আপনার রোজাটা কবুল হবে কি হবে না এ সম্পর্কে জানার আমি মনে করি সকলেরই অত্যন্ত প্রয়োজন আছে। কেননা রোজাদার ব্যক্তির সংখ্যার অভাব নেই, তবে নামাজির সংখ্যার অনেকটাই অভাব আছে। এর উত্তর দেওয়ার আগে আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই, সেটি হলো বেনামাজির রোজা রাখা বিষয়টা হলো এরকম যে নিচের লুঙ্গি পায়জামা প্যান্ট খুলে ল্যাংটা হয়ে মাথাতে পাগুড়ি দিয়ে ঘোরা, বেনামাজি রোজা রাখা আর ওই ব্যক্তি যে ব্যক্তি ল্যাংটা হয়ে মাথায় পাগুড়ি বেঁধে ঘুরে, ওর মধ্যে আমি মনে করি কোনো তফাৎ নেই। এবার আসলে একটা মূল সূত্র আপনাকে বোঝানোর চেষ্টা করি। পৃথিবীতে যত আমল আছে, সে হোক রোজা, জাকাত, তারপর আপনার সাদাকা, দান, হজ, যত ইবাদত পৃথিবীতে আছে, সমস্ত ইবাদতের জন্য একটি বিষয় শর্ত, সেটি হলো ঈমানের অবস্থাতে করতে হবে। অনেক শর্ত আছে ইবাদত কবুল হওয়ার, তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ যেটা সর্বদাই আপনার আমার মধ্যে থাকার প্রয়োজন, সেটি হলো ঈমান। ঈমান অবস্থাতে যদি কোনো কাজ করা হয়, সেটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, অন্যথা সেটা কবুল হয় না। দেখুন, আমরা সকলেই জানি কাফিরেরা অর্থাৎ মুশরিকরা কাবা ঘরের তওয়াফ করত, তাহলে কি ওদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন? করেন নাই। যদি করতেন তাহলে তারা কাফির কেন? যদি করতেন তাহলে তারা মুশরিক কেন? পৃথিবীতে আপনি যত ভালো কাজই করুন না কেন, তবে যদি আপনার আমার মধ্যে নামাজ না থাকে, মনে রাখবেন ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না, অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। এই সূত্র আপনাকে জানতে হবে। তো প্রতিটি ইবাদত করার পূর্বে আপনাকে আমাকে যেটা সঠিক করতে হবে, সেটি হলো ঈমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা। কেননা এই রমজান সম্পর্কেই তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। গুনাহ ক্ষমা হবে রোজার মাধ্যম দিয়ে তখন যখন রোজার মধ্যে আপনার এবং আমার ভিতরে ঈমান থাকবে। তো ঈমানের সঙ্গে যদি আমল করা হয়, তাহলেই সেটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, অন্যথা সেই আমল দেখতে যতই ভালো হোক না কেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই সূত্রটি আপনার মাথাতে রাখতে হবে। এবার আসুন বেনামাজির কথায়, যে যারা বেনামাজি তাদের ঈমান আছে কি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে বেনামাজি নিয়ে কি আলোচনা করেছেন এবং বলেছেন, তোমরা সালাত আদায় করো এবং সালাতকে ছেড়ে দিয়ে কাফির হয়ে যেও না, সালাতকে ছেড়ে দিয়ে মুনাফিক হয়ে যেও না, সালাতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে যেও না। এবং সূরা রুমের আয়াত নম্বর 31 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাতকে ছেড়ে দিয়ে নিজেদেরকে মুশরিকদের দলের ভিতরে অন্তর্ভুক্ত করিও না। উক্ত হাদিসে, উক্ত কোরআনের আয়াতে যা আপনাকে আমাকে
আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন সেটি হলো সালাত ত্যাগকারী মুশরিক হয়ে যায়, সালাত ত্যাগকারী কাফিরও হয়ে যায়। আসুন এই মর্মে সাহাবাই কেরামদের মধ্যে থেকে কিছু কথা আপনাদের সম্মুখে বোঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে হলে সাহাবাই কেরামদেরকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হলে সাহাবাই কেরামদেরকে বুঝতে হবে। সাহাবাই কেরামরা যেভাবে ইসলাম বুঝেছেন, যেভাবে আমল করেছেন, সেইভাবেই আপনাকে আমাকে ইসলাম বুঝতে হবে, সেইভাবেই আপনাকে আমাকে আমল করতে হবে। ওরই নাম ইসলাম, ওরই নাম ঈমান। সাহাবীদেরকে ছেড়ে দিয়ে ইসলাম বোঝা পসিবল নয়। সাহাবীদেরকে ছেড়ে দিয়ে ইসলাম বুঝতে গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য সাহাবাই কেরামদের কথা এবং সাহাবাই কেরামদের আমলকে আমাদের মাথার উপরে তাজের মতো করে রাখতে হবে। তো সাহাবাই কেরামরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ওই ব্যক্তিকে কাফির মনে করতাম যেই ব্যক্তি সালাত আদায় করতো না। এটা সাহাবীদের বক্তব্য। সাহাবাই কেরামরা বলতেন যে আমরা আল্লাহ রসুলের যুগে ওই ব্যক্তিকে কাফির মনে করতাম যে ব্যক্তি সালাত আদায় করত না। উক্ত সাহাবীদের বক্তব্যের মাধ্যম দিয়ে বোঝা যায় সালাত ত্যাগকারী কাফির। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশুদ্ধ হাদিস এবং চমৎকার হাদিস, যে হাদিসকে আমরা সর্বদাই আলোচনা এবং যে হাদিসের উপর আমরা কথা বলে থাকি, সে হাদিসটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে এখানে আব্দ বলতে বলা হয়েছে আল আব্দু আল মুমিন, আল আব্দু আল মুসলিম। একজন মুমিন, একজন মুসলিম এবং একজন কাফির বান্দার মধ্যে তফাৎ, পার্থক্য হলো সালাত আদায় করা। কাফিরেরা সালাত আদায় করে না, এজন্য তারা কাফির। মুসলিমরা সালাত আদায় করে, এই জন্য তারা মুসলিম। তো উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির এবং মুসলিমদের মাঝে যেই বন্টন, যে ভাগ করেছেন, ওটি হচ্ছে সালাতের মাধ্যম দিয়ে। যারা সালাত আদায় করে তারা মুসলিম, তারা মুমিন। যারা সালাত আদায় করে না তারা কাফির হয়ে যায়। এবং কি এই মর্মে পৃথিবীর সকল উলামা কেরামদের যেই ফতোয়া, সেটি হলো বেনামাজি অবশ্যই কাফির। বেনামাজির ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওই মর্মে একটা হাদিস, যে হাদিস আমরা সর্বদাই শুনে থাকি, আবু দাউদে যে হাদিসটি বর্ণিত হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রতিজন বান্দা এবং বান্দীদেরকে যেই প্রশ্ন করবেন, কমন প্রশ্ন, সেটি হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন আস-সালাহ, নামাজ সম্পর্কে। আপনাকে আমাকে নামাজের উত্তর দিতে হবে। আমরা নামাজ আদায় করেছি কি করি নাই, এটা আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে বলতে হবে। ওই দিন তো মিথ্যা বলার সুযোগও থাকবে না। এরপর রাসূল বলেছেন ফা ইন সালুহাত সালুহা সাইরা আমালি। যদি কোনো বান্দার নামাজটা শুদ্ধ হয়ে যায়, নামাজের অ্যান্সারটা তার বিশুদ্ধ হয়ে যায়, নামাজ যদি তার সঠিক থাকে, আল্লাহ তাআলা রাসূল বলছেন সালুহা সাইরা আমালি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বিশুদ্ধ করে কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন ওয়া ইন ফাসাদাত, যদি তার নামাজের উত্তরটা সঠিক না হয়, অর্থাৎ ওই ব্যক্তি যদি নামাজ ত্যাগকারী হয়, সালাত ত্যাগকারী হয়, নামাজ যদি আদায় না করে, আল্লাহ রাসূল বলছেন ফাসাদা সাইরা আমালি, তাহলে ওই ব্যক্তির সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। ওই ব্যক্তির যাকাত কোনো কাজে আসবে না, ওই ব্যক্তির হজ কোনো কাজে আসবে না, ওই ব্যক্তির গরিবের পিছনে দাঁড়িয়ে থাকা সেটাও কোনো কাজে আসবে না। এক কথাই বলি, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত, অ্যাকসেপ্ট, কবুল হবে না। উক্ত হাদিসও বোঝায় বেনামাজি যদি রোজা রাখে, আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হবে না। রোজা কবুল হওয়ার জন্য যেটা শর্ত, সেটা হলো ঈমান, এবং ঈমান ওই ব্যক্তির মধ্যেই আছে যে ব্যক্তি সালাত আদায় করে। তো বেনামাজিদের রোজা রাখা আর তামাশা করা, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে কোরআনের একটা আয়াত আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, যে অবশ্যই নেক কাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহদেরকে বা গুনাহ কাজকে মিটিয়ে দেয়। আপনার জানার জন্য বলছি, এটা শুধুমাত্র নফলের ক্ষেত্রে, এটা শুধুমাত্র আপনার গুনাহে সাগীরার ক্ষেত্রে, ছোট গুনাহের ক্ষেত্রে। নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ নয়, নামাজ ছেড়ে দিয়া কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহ মাফ হয় তখন যখন তওবা করে বান্দা। তওবাবিহীন নামাজের যে গুনাহ, আল্লাহ তাআলা সেটা নেকির মাধ্যম দিয়ে পরিবর্তন করে না।
হজ করলে নামাজের গুনাহ মাফ হবে এমনটা হবে না। ওই সগীরা ছোটখাটো যে সমস্ত গুনাহ, ওই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং আপনাকে আমাকে সালাতকে আঁকড়িয়ে ধরতেই হবে। সালাত ত্যাগকারী একজন বান্দা, সেই বান্দা কখনোই মুসলিম থাকে না, থাকে না, থাকে না। পিতাদেরকে বলি, মাদেরকে বলি, আপনার সন্তানকে আপনি শাসন করেন। কোনো ভুল করলে, কোনো মানুষের সঙ্গে লড়াইয়ে যদি সে জড়িত হয়, বা কোনো কাজে যদি যে কাজ ঠিক মতো করতে না পারে, আপনি তাকে বকাবকি করেন, তাকে মারেন, তার খাদ্য বন্ধ করেন, তবে আপনি কি কোনোদিন আপনার ছেলে অথবা আপনার মেয়েকে সালাত ছেড়ে দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে মারধর করেছেন? আপনি ব্যর্থ গার্জিয়ান, আপনি অক্ষম, আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি। যাই হোক, আলোচনা লম্বা করছি না, সংক্ষিপ্তভাবে এতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নামাজ যার মধ্যে নেই, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, রোজাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখন শেষের দিকে একটি কথা, যে আমরা যে রোজা রাখছি, নামাজ যে পড়ছি না, তাহলে আমাদের করণীয় কি? আমাদের এই রোজা যেহেতু কবুল হবে না, তাহলে আমরা এখন কি করব? ভাই, আপনি এখন তওবা করেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, গাফুরুর রহিম, তিনি গফফার, তিনি যাকে চান ক্ষমা করেন, তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত এবং রেডি আছেন। আমাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া। বিগত দিনে আমরা রোজা রেখেছি, নামাজ পড়ি নাই, এর আগেও আমরা নামাজ পড়ি নাই, এখন আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়া। আল্লাহ, বিগত দিনে ভুল করেছি, নামাজ পড়ি নাই, এখন থেকে এই জহর থেকে ইনশাআল্লাহ আমি নামাজ আদায় করব। আপনি আমাকে তৌফিক দেন এবং এই নামাজের উসিলা করে আমার জীবনের সমস্ত আমলকে আল্লাহ তাআলা আপনি কবুল এবং গ্রহণ করেন। এটা করে তারপর আপনাকে নামাজও ধরতে হবে, অরপর আপনাকে রোজাও রাখতে হবে। অন্যথা নামাজবিহীন পৃথিবীর কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। শেষে এই কথা আবারও বলি, নামাজ ছেড়ে দিয়ে রোজা রাখার অর্থ হলো লঙ্গি খুলে মাথাতে পাগড়ি বেঁধে সারা এলাকাতে ঘোরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাগুলি বোঝার এবং নামাজের মতো গুরুত্বময় ইবাদতকে আঁকড়ে রেখে সালাতকে সঠিকভাবে আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।